আসসালামু আলাইকুম। ফারিয়াস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি ফারিয়া নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। পবিত্র শবে বরাতের একটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। আমার সংসারে টুকিটাকি কাজকর্ম নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। শুরুতেই বলছি, ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে মাঝে মধ্যে চেষ্টা করি একটু লেবু পানি খাওয়ার জন্য, আবার মাঝে মধ্যে বড় একটা মগে চিয়া সিড রাতে ভিজিয়ে রাখি, আর সকালবেলা আমিও খাই, আফসির আব্বুও খায়। তো ভাবলাম একটু গরম করে নেই সামান্য একটু মধু দিয়ে। এরই মধ্যে সকালের নাস্তা করে নিয়েছি সবাই মিলে। পুরো বাসাটাকে গোছানোর পরে ড্রয়িং রুমে যে গাছ আছে, তো গাছে একটু পানি দিয়ে দিলাম। তো জানালার দুই পাশে দুইটা গাছ রেখেছিলাম, একটা গাছ মারা গিয়েছে আর অন্য পাশে লাকি ব্যাম্বু গাছটা আছে এখনো ভালো। তো মাঝে মধ্যে একটু পানি দিয়ে দিই। আর যে মানি প্ল্যান্ট গাছ আছে আমার ড্রয়িং রুমে, তো দেখা যায় সপ্তাহে 2বার করে আমি মানি প্ল্যান্ট গাছের পানি পরিবর্তন করে দিই। শবে বরাত শেষ হওয়ার পরে খুব বেশি দিন বাকি থাকে না পবিত্র মাহে রমজান মাস আসতে। আমরা যারা গৃহিণীরা আছি, আগে থেকে যদি সংসারে কিছু কাজকর্ম করে এগিয়ে রাখি, বিশেষ করে কিচেনের, তাহলে কিন্তু রোজার মাসে কাজের চাপ অনেকটাই কমে যাবে। তো ছোট বাচ্চা সামলিয়ে কিন্তু দেখা যায় এছাড়া সংসারের বিভিন্ন ধরনের কাজ থাকে, তারপর হচ্ছে বাড়তি ইবাদত থাকে। তো সব কিছু মিলে যদি আমরা আগে থেকে অনেকগুলো কাজ করে এগিয়ে রাখি, তাহলে কিন্তু দেখবেন কাজের চাপ অনেকটাই কমে যাবে। তো আজকে আফসির আব্বু কিছু বাজার করে নিয়ে এসেছে রোজা উপলক্ষে। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ডাল এনেছে, ছোলার ডাল এনেছে, ছোলা পরিমাণে কম এনেছে, আবারও কেনা হবে আদা রসুন। তো আমি আজকে আদা রসুন পেস্ট করে রাখবো। তো আমরা যারা গৃহিণীরা আছে, আমাদের কিন্তু মাথার উপর একটা টেনশন থাকে যে পুরো রোজার মাসের জন্য আদা রসুন পেস্ট করে রাখতে হবে। তো আজকে আমি রোজা উপলক্ষে কিন্তু কিছু বাজার গুছিয়ে নিব। তো আমি একটা বালতির মধ্যে সবকিছু আপাতত রেখে দিলাম। এখন বালতিতে রেখে দেই, একটু সময় বের করে পরবর্তীতে জারে রিফিল করে নিব। তো দেখা যায় বাজার আনার পর আমি এই যে একটা বালতিতে সবকিছু রেখে দেই আমার প্রয়োজন মতো, তখন প্রতিটা জারে হচ্ছে রিফিল করে নেই, বা মশলা বক্সে মশলা রিফিল করে নেই। তো আমি আজকে মুগ ডাল ভেজে রেখে দিব রোজা উপলক্ষে। বাজার থেকে যে মুগ ডাল এনেছিল সবটুকু আমি হচ্ছে ভেজে রেখে দিব। আগে থেকে ভেজে রেখে দিলে রোজার মধ্যে খিচুড়ি খাওয়া, এছাড়া হচ্ছে ডাল রান্না করা, তো ভাজা থাকলে দেখা যায় টেনশন থাকে না, বের করেই হচ্ছে ডাল রান্না করে নেওয়া যায় বা খিচুড়ি রান্না করে নেওয়া যায়। দেখা যায় কি এই কাজগুলো করতে কিন্তু অনেকটা সময় ব্যয় হয়। তো আগে থেকে যদি আমরা এই কাজগুলো করে রাখি, গুছিয়ে রাখি, তাহলে কিন্তু অনেকটাই সময় সাশ্রয়ী হয়। আজকে পুরো রোজার মাসের জন্য আদা রসুন পেঁয়াজ ব্লেন্ড করে রাখবো। তো দেখা যায় রোজার মধ্যে একটু মাখো মাখো তরকারি খাওয়া হয়, খুব বেশি ঝোলও খাওয়া হয় না, আবার শুকনো তরকারিও খাওয়া হয় না। বেশি করে পেঁয়াজ ব্লেন্ড করে রেখে দিব। এখন যেহেতু বাজারে নতুন পেঁয়াজ উঠেছে, দামও কিছুটা কম, তো এখন কিনে যদি ব্লেন্ড করে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু রান্নার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। কারণ রোজার আগ দিয়ে আবার সব কিছুর দাম বেড়ে যাবে। তো আমাদের বাসায় মোটামুটি বেশি করে পেঁয়াজ কিনে নিয়ে এসেছে, আমিও ব্লেন্ড করে রেখে দিব। আমার কাছে মনে হয় যে কাটা পেঁয়াজের চাইতে কিন্তু এই যে ব্লেন্ড করা বা বাটা পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করলে রান্নার ঝোলটাও তাড়াতাড়ি ঘন হয়ে যায়, সময়ও বাঁচে। তা আমি এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু ব্লেন্ড করে রেখে দিব। আমরা যারা গৃহিণীরা আছি, আমরা সবাই কিন্তু কম বেশি রোজার আগে প্রস্তুতি শুরু করে দিয়েছি। হয়তো কেউ রান্নার কাজ সহজ করার জন্য প্রস্তুতি শুরু করেছি, আবার কেউ হয়তো বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েছি। তবে আমার যেহেতু ছোট বাচ্চা আছে, তো দেখা যাবে আমি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হয়তো আর কয়েকদিন পর থেকে শুরু করব, কারণ বাচ্চা থাকলে দেখা যায় সবকিছু অনেক বেশি তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তো ভাবলাম এই যে কিচেনে যে কাজগুলো থাকে সেই কাজগুলো আগে গুছিয়ে নেই, তার পরবর্তীতে দেখা যাবে বাসা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নেমে পড়বো।
সাথে মাছ মাংসের টুকিটাকি বাজারও গুছিয়ে নিব। তো আফসির আব্বু একটা হাঁস আর বড় একটা তেলাপিয়া মাছ এনেছে। হাঁস মোটামুটি পরিষ্কার ছিল, তো আমি আগুনে একটু ভালো মতো পুড়িয়ে নিলাম, যে বাকি ময়লা থাকলে ভালো মতো পরিষ্কার করতে সহজ হবে। তো খুব বেশি ময়লা ছিল না, সুন্দর একটা হাঁস কিনে নিয়ে এসেছে। আমাদের বাসায় হাঁস খুব একটা খাওয়া হয় না। তেলাপিয়া মাছ হাঁস পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে তুলে রেখেছি। এরই মধ্যে কিন্তু আমরা গোসল নামাজ খাওয়া দাওয়া শেষ করেছি। আমার ছোট্ট সানাকে গোসল করিয়ে বললাম, তুমি এখানে দাঁড়াও রোদে, আমি মেশিন থেকে কাপড় বের করে শুকাতে দেই। তো সে খুব দুষ্টামি করে, যে কাপড় নাড়া স্ট্যান্ডের নিচে মাথা দিয়ে বসে আছে। একটু পরে দেখি চিল্লাইতেছে, খুব দুষ্টামি করে ইদানিং। আবার এই যে আমি কাপড় শুকাতে দিই, আর সে কি করে কাপড়গুলো নিয়ে নিচে ফেলে দেয়। নিচে বলতে একদম নিচে না, মানে ফ্লোরে ফেলে দেয় ভেজা কাপড়গুলো, আবার আমি নিয়ে শুকাতে দেই। মাঝে মধ্যে খুব দুষ্টামি করে। এই যে কাপড় নাড়ার স্ট্যান্ডের নিচে সে মাথা দিয়ে বসে আছে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো যাই হোক, চলুন কিছু আপুদের কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি। লাইফস্টাইল ইন কালার আইডি থেকে আপুটা কমেন্ট করেছিলেন, এ ধরনের ভিডিও দেখলে লাইক দিতে মন চায়, কারণ কথাগুলো একদম নিজের জীবনের সাথে মিলে যায়। আশা করি সামনে আরও ভালো ভিডিও পাবো। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে কমেন্ট করার জন্য। এরপরে ঝুমুর বেগম আইডি থেকে ঝুমুর আপু কমেন্ট করেছিলেন, আপু তোমার বাচ্চারা অনেক মিষ্টি, আপু তোমার কথা শুনলে মনটা ভালো হয়ে যায়, আপু ঘর গোছানো অনেক সুন্দর, আপু তোমার দেখানো কাজ দেখে আমি অনেক কিছু শিখেছি, অনেক অনেক ধন্যবাদ আপু, আই লাভ ইউ, তোমার ভিডিওতে আমার নামটা নিও আপু। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ঝুমুর আপু কমেন্ট করার জন্য। এই যে আমি আপনার কমেন্টটা পড়ে নিলাম। এরপরে আমাকে জুলেখাস ডেইলি লাইফ ইন দুবাই আইডি থেকে জুলেখা আপু কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? তোমাদের মাঝে আমি নতুন করে আবার ফিরে আসলাম, চিনতে পারবে কিনা জানি না, তবে আমি তোমাদের ভুলি নাই। অনেক ভালোবাসা থাকলো, আশা করি আগের মতো করে পাশে থাকবে। তোমার মিষ্টি কণ্ঠটা অনেকদিন পর শুনতে পেলাম আপু। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জুলেখা আপুকে কমেন্ট করার জন্য। আপু নতুন করে ইউটিউবে জার্নি শুরু করেছেন আবার। তো আপুর কিন্তু আগে একটা চ্যানেল ছিল, তো আপু নতুন করে আবার আমাকে কমেন্ট করেছে নতুন একটা চ্যানেল নিয়ে। সবাই জুলেখা আপুকে সাপোর্ট করবেন। আপু যদি আমাকে আজকের ভিডিওতে কমেন্ট করেন, আমি আপুর কমেন্ট পিন করে দিব। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মাঝখানে অনেকটা সময় পার করেছি, যেহেতু সবে বরাত ছিল, তো ভাবলাম একটু বুটের হালুয়া বানাই। এর আগে কিন্তু আমি কখনোই বুটের হালুয়া বানাইনি, আজকে প্রথম বানাবো। তো মাকে ফোন দিয়েছিলাম যে মা কিভাবে বানাবো বলো। মা যেহেতু প্রতি বছরই কম বেশি বানায়, আমরা যখন ছোট ছিলাম তো প্রতি বছর সবে বরাতে হচ্ছে রুটি হালুয়া, তারপর সুজির হালুয়া বুটের হালুয়া বানাতো মা। আমার আব্বা হচ্ছে সবে বরাতে যে হালুয়া খেতে বেশ পছন্দ করে। আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু সবে বরাত একভাবে কাটতো। তো দেখা যেত রাত থেকে হালুয়া বানানো শুরু হতো, মানে আগের দিন রাত থেকে হালুয়া বানিয়ে হচ্ছে কেটে রেখে দিতাম। পরের দিন হচ্ছে মা রুটি বানাতো, একটু মাংস রান্না করতো। আব্বা অফিস থেকে আসার সময় দেখা যেত কিছু কলিগদের নিয়ে আসতো, তারা খেয়ে যেতেন। আবার এই যে সন্ধ্যার পরে নামাজের জন্য প্রস্তুতি নিতাম। আবার প্রতিবেশীদের বাসায় রুটি হালুয়া পাঠানোর একটা আন্তরিকতা ছিল। তারপর সন্ধ্যার পরে গোসল করতাম। তখন অনেকেই বলতো যে গোসল করলে চুল থেকে যত বেশি পানি পড়বে তত নাকি বেশি সোয়াব হবে। আমার ছোট খালা মাঝে মধ্যে বাসাতে আসতেন, তখন খালাকে নিয়ে আমরা সবাই একসাথে নামাজ পড়তে দাঁড়াতাম। আব্বা আমার ছোট ভাইকে নিয়ে মসজিদে যেতেন নামাজ পড়তে। আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল, কে কয় রাকাত বেশি নামাজ পড়বো। আবার স্কুলে যেয়ে কিন্তু দেখা যেত বান্ধবীদের জিজ্ঞেস করতাম কে কয় রাকাত নামাজ পড়েছে। তো এখন কিন্তু সেই বিষয়গুলো খুব একটা দেখা যায় না, তবে অনেক বেশি মিস করি সেই পুরোনো দিনগুলো। আর এই যে আমি কিন্তু প্রথমবার বুটের হালুয়া বানিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছিল। তো প্রথমে ভেবেছিলাম যে অনেক বেশি কষ্টের, পরবর্তীতে মনে হয়েছে না অনেক বেশি কষ্টের না। আমি ডালটাকে প্রেসার কুকারে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি, আমাকে কিন্তু ব্লেন্ড করতে হয় নাই। ছোলার ডাল কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তো দেখলাম একদমই গলে গিয়েছে, মানে বাড়তি কোনো পানি বের হয় নাই ডাল থেকে। হালুয়া বরফি আকারে কেটে উপর দিয়ে কিশমিশ দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছিল। আজকে হালুয়া বানাতে গিয়ে ছোটবেলার অনেক কথাই মনে পড়ে গেল। সত্যি যে দিনগুলো চলে যায় আর ফিরে পাওয়া যায় না।
যেহেতু শবে বরাতের রাত, আপসি টুপি পাঞ্জাবি পরে রেডি, মসজিদে যাবে নামাজ পড়তে তার আব্বুর সাথে। আর এই যে ছোট্ট ছানাও রেডি, সেও কিন্তু একটা টুপি পরেছে, বাইরে যাবে, আমাকে আবার টাটা দিচ্ছে। আমি বলছি যে বাবা তোমাকে যেতে হবে না, তো সে কিন্তু খুব কান্নাকাটি করেছে, সে যাবেই। তো পরে ছোট্ট ছানাকে কোলে নিয়ে আদর করে তারপর রেখে যেতে হয়েছে। ছোট মানুষ তো বাইরে যাওয়া দেখলে খুব কান্নাকাটি করে, বায়না ধরে। তো জানি না কে কে এতক্ষণ অনেক কষ্ট করে ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।